আজকে আমি কিভাবে চিকেন টিক্কা মশলা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্না বান্না এই দেখেন, গরম আমি ধরে রাখতে পারতেছি না। তো যাই হোক, চলেন কিভাবে টিক্কা মশলা রান্না করি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার মন মতো আমি রান্না করতেছি, কাউকে ফলো করেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি মুরগির মাংস দিয়ে টিক্কা মশলা বানাবো। ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো না, মানে একটা ভাইবা আসছি রান্না করে যে একটা রান্না করব। তো এখানে এসে হুট করে আবার চেঞ্জ করে ফেললাম যে না, এটা রান্না করি। প্রতিদিন তো এক খাবার খাওয়া হয়, তো টিক্কা মশলা রান্না করতে তো অবশ্যই আমার মুরগি লাগবে। তো আমি সব কিছু রেডি করে নিছি। ওই যে বললাম না যে ভাবছিলাম যে আজকে ভিডিও শেয়ার করবো না, কিন্তু পরে আবার মনে হলো যে না, করি। তো এই যে আমি মুরগির মাংসগুলো মানে কাবাবের সাইজ করে কেটে কেটে মশলা দিয়ে মাখাইয়া তারপরে তেলের মধ্যে ভাজা নিছি। এটা মুরগির মাংস রেডি, ভাজা হয়ে গেছে। তারপরে এখানে নিছি আমি 3টা পেঁয়াজ ব্লেন্ডার করে। এখানে আমি নিছি ধনিয়া পাতা ব্লেন্ডার করে। ধনিয়া পাতা দিলেও চলে, না দিলেও চলে, এটা অপশনাল, কিন্তু আমি আছে বিধায় আমি দিচ্ছি। তারপরে এইটার ভিতরে মশলা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, মুরগির মিক্স মশলা এটার ভিতরে। আর এখানে কিছু আনাম জিরা, আনাম ধনিয়া, গরম মশলা, যে মিক্স মশলাগুলো সবগুলাই এখানে অল্প অল্প করে আমি বাটিতে রেডি করে নিছি। তারপরে এখানে আছে আদা রসুন ব্লেন্ডার করা নিলাম। তারপরে এখানে আছে টমেটো ব্লেন্ডার করে নিছি, সব কিছু রেডি করে নিছি। আর তেল, আমি যে মুরগি মানে তেলের মধ্যে ভাজছি, ওই মুরগি ভাজা তেল দিয়ে রান্না করব। কারণ মুরগি ভাজা তেল দিয়ে তেলগুলো ফালাই দিলে আমার মায়া লাগে। আর আমার ম্যাডাম বলছে কি যে একবার যেটা ভাজা পোড়া করবো ওই তেল দ্বিতীয়বার আর কিছুতে ব্যবহার না করতে বলছে, সব ফালাই দিতে বলছে। কিন্তু আমার ফরানটা চলে যায়, এর লিগে আমি ফালাই দিতে পারি না। আমি চুরি করে ঘুরে ওই তেল মনে করে 2-3বার ব্যবহার করি, পরে ফালাই দিই। কারণ একবার একটা জিনিস ভাইজা ওই তেলগুলো ফালাই দিতে পরিষ্কারই থাকি তেল, মায়া লাগে। মানে আত্মাটা একবার জলি ফুরে যায়। যদিও আমারটাই আনা, আমি কিনি না, এরপরও আমার আত্মাটা জলি ফুরে যায়, আমি ফালাই দিতে পারি না। তো যাও গা, আপনাকে লাগে প্রথমে শেয়ার করলাম সব কিছু। এখন আমি চইলা যাই রান্নার পথে। তো রান্নাটা আপনারা দেখেন, আর আমি আমার মতো করে রান্না করতেছি। রান্নার মধ্যে একটু ভুল ধরতে আসবেন না, সবার রান্নার কিন্তু সেম হয় না। আমি আমার মতো আইডিয়া করে যেভাবে আমার মনে হয়েছে যেভাবে রান্না করব, আমি সেভাবে রান্না করতেছি। ও আচ্ছা, এখানে আমি আরও 2টা জিনিস মিসিং, 3টা জিনিস। একটা লেবু রস করে দিব, একটা টমেটো পেস্ট দিব, আর কারি পাতা দিব অল্প কিছু। এই 3টা জিনিস আমার নিতে মনে নাই, ভুলে গেছি, এর জন্য বইলা দিলাম মুখে। ঠিক আছে, তো চলেন তাহলে রান্নার রেসিপিটা শুরু করা যাক। আরেকখান কথা, যদি আপনাকেও আমার চ্যানেলটা ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে এসে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে সুন্দর একটা বাটিকের জামা পরছি, তো ভাবলাম আপনাগুলো একটু শেয়ার করি। এই যে বাংলাদেশের জামা কাপড়, বাংলাদেশি মেয়ে বাংলাদেশের জামা কাপড়ের অন্যরকম একটা শান্তি, দেখতেও ভালো লাগে। আগে কেমন এই দেশে কাপড় চোপড় পইরা আমার কেমন লাগতো, আর এখন বাংলাদেশে কাপড় চোপড় পইরা আমার মানে কেমন লাগে, তো নিজের কাছেই ভালো লাগে। নিজের দেশে কাপড় চোপড় নিজের কাছে অন্যরকম একটা মনে করেন শান্তি। আর দেখেন রান্নাঘরে কিন্তু এসি চলতেছে, তারপর আমি গায়ে মা কি অবস্থা হচ্ছে, মানে এসির বাতাসও কুলায় না এই রান্নাঘরে রান্না করতে গেলে। তো যাজ্ঞা, আমার সময় অনেক কম, আমি রান্না বান্না শেষ করি। চলেন তাহলে রান্নার ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছিলাম। পাতিলের মধ্যে আমি যে মুরগি যে ভাজছি, এই ভাজার তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে যে শুকনা যে গরম মশলার যে মশলাগুলো ছিল, আনাম মশলা, এই মশলাগুলো দিয়ে একটু হালকা পরিমাণে ভেজে নিলাম যাতে না পুড়ে যায়। তারপরে দিলাম আমি এখানে পেঁয়াজের ব্লেন্ডার। তো পেঁয়াজ ব্লেন্ডার করা এখানে দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম।
তো এটা দুইটা আমি একসাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে যে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ, তারপর পেঁয়াজের ব্লেন্ডার করার পরে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর মতো তেলে ভাইজা নিব। ভাইজা নেওয়ার পরে আমি এক এক করে সব মশলাগুলা দিব। আজকে রবিবার, তো আজকে ছিল যে কথা ছিল যে সালোনা রান্না করব। তো পরে রুমের থেকে ভাইবা আসছিলাম যে সালোনা রান্না করব। তারপরে ভাবলাম যে না, আজকে চেঞ্জ করি, কেননা প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, এই জন্য আজকে একটু ভিন্ন রকমের কিছু রান্না করতেছি। তারপরে এখানে আমি এই যে কারি পাতা দিয়ে দিলাম অল্প কিছু। কারি পাতা দিলে কি হয়, একটু খাবারের ঘ্রাণটা একটু ভালো লাগে, খেতে ঘ্রাণ আসে, জন্য ধনিয়া পাতা না দিলেও চলে কারি পাতা দিলে। তো কারি পাতাটা যখন আমার ম্যাডাম বাজার করে কিনে, তো যতদিন ভালো থাকে ব্যবহার, মানে খাবার ইউজ করি, আবার যতদিন যখন এই যে পাতা, কিন্তু এই পাতা বেশি দিন ফ্রিজে থাকলে একটু কালো কালো হয়ে যায়, তখন ফালাই দিই, আর ব্যবহার করি না। তারপরে এখানে সব মশলা যে বাটিতে নিয়ে নিছিলাম এগুলো আমি দিয়ে দিলাম, তারপরে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, তারপরে সুন্দর মতো লাড়াচাড়া করে এখন আমি এইখানে একদম হচ্ছে পানি দিব। আর আমার মনে হয়েছিল যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে, আর একটু দেওয়ার লাগবে তেল, পরে আর একটু তেল দিলাম এখানে। তারপরে যে ব্লেন্ডার করা যে টমেটোগুলো ছিল, এইটা আমি এখানে 3টা টমেটো ব্লেন্ডার করে নিছি। আর এই যে ধনিয়া পাতাগুলো যে ব্লেন্ডার করছি এগুলো আমি দিলাম। দেওয়ার পরে সুন্দর মতো হচ্ছে এখন এটার ভিতরে পানি দিলাম। যে মুরগির যে মাখাইছিলাম যে মশলাটা, ওই মশলার ইয়ের ভিতরে পানি যাইলে একবার সুন্দর মতো ইচ্ছা মতো পানি দিছি। তারপরে দেখেন পানিটা দিয়ে আমি ঢাইকে অনেকক্ষণ ভরে কষাইছি এই ঝোলটা, মশলাটা কষানোর পরে যে মুরগিগুলা যে আমি ভাজছি, ভাজার পরে এই যে এখন মুরগিটা কিন্তু আমি তেলের মধ্যে জাস্ট ভাজছি, এটা কিন্তু এখনো কাঁচা আছে, ভালো মতো সিদ্ধ হয় নাই। তো এই যে আমি এখন দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ওই যে ঢাইকা রান্না করব যতক্ষণ পর্যন্ত মুরগির মাংসগুলো সিদ্ধ না হয়। আর এই খাবারটা চাইলে শুকনো শুকনো করে রান্না করা যায়, আবার একটু ঝোল রেখাও করা যায়। আর এখানে একটা লেবু আমি রস করে দিলাম। তো আমি একটু ঝোল ঝোল রাখছিলাম, কেন, কারণ সাদা ভাত দিয়ে খাবে, তো ঝোল না রাখলে খাওয়া যাবে না। আর এটা চাইলে একদম মানে মাখা মাখা করে রান্না করা যায়, যার যেমন ইচ্ছা। তো আমি একটু ঝোল করে রান্না করছি। তারপরে তো আমি ঢাইকা ঢাইকা অনেকক্ষণ ভইরা এটা কষাই নিছি, যাতে করে মাংসগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে যায়। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আমার এই যে ঝোলটাও দেখেন একদম ঘন হয়ে গেছে গ্রেভিংসটা। আর এটা এত খাইতে মজা হয়েছিল মাশাল্লাহ। আমার ম্যাডামের, আমার কফিল, তারপর আমার ম্যাডামের মেয়েরা খাওয়া দাওয়ার পরে সবাই প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি যখন রান্না করতেছিলাম, আমার ম্যাডামের ছোট মেয়ে এসে জিজ্ঞাসা করতেছি কি রান্না করতেছি, পরে আমি ওর আবার বলতেছি যে চিকেন তান্দুরি মশলা রান্না করতেছি। সরি, আসলে তান্দুরি মশলা না, হচ্ছে টিকা মশলা হবে, ভুলে গেছি আসলে। ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিছি, কিন্তু ভিডিওটা যখন রেকর্ডিং করতে গেছি তখন মানে ভুলে গেছিলাম। তো রান্না বান্নায় তো শেষ, এখন আমি এই যে একটা এই ইসের ভিতরে, বোলের ভিতরে বেড়ে নিচ্ছি। তো আমি ভাবছিলাম যে এখানে জায়গা হবে, পরে দেখি যে জায়গা হয় না, একদম ভরে গেছিল। অবশ্য আমি এখান থেকে পরে ঢেলেও হটপটে বেড়ে রাখছিলাম। তো আমি এটার ভিতরে একটু বাড়ছি, কেননা আপনাদের সাথে ভাবলাম যে একটু সুন্দরভাবে পরিবেশন করে শেয়ার করি। তো এই জন্য এখানে ঢালা আর কিছু পিকচারও নিছিলাম, এই জন্য থাম্বনেলের জন্য। তো আমি তো রান্না বান্না করে ওরকম ডেকোরেশন করে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না, রান্না বান্না করে হটপটে বেড়ে রাখি, ওইভাবেই শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটু রেসিপিটা, যেহেতু নিজেই অনেক সুন্দরভাবে রান্না করছি, একটু শেয়ার করি আপনাদের সাথে সুন্দরভাবে ডেকোরেশন করে। যাই হোক, তো এই তো আমি এখন এই যে চামচ দিয়ে মুরগির মাংসগুলো সুন্দরভাবে সাজাই দিলাম। এরপরে যে ঝোলটাও সুন্দরভাবে যে উপরে দিয়ে দিচ্ছি, ঝোল অনেক বেশি ছিল, তো এটার ভিতরে জায়গা হচ্ছিল না। তো এই তো, তো এই খাবারটা আসলে মজা হয়েছে। প্রতিদিন প্রতিদিন মনে করেন যে আরবিয়ান খাবার ঘুরায় ফিরায় এক জিনিসই প্রতিদিন রান্না করতে না ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে আমি আমার ইচ্ছে মতো রান্না করি। আর আমি বলি না আপনাদের যে আমি আমার মন মতো যেটা খুশি সেটা রান্না করি। আমার ম্যাডামরা কখনো কোনো কিছুই বলে না, ওনারা আরও খুশি হয়। যে ম্যাডামের মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করছে যে কী রান্না করব, পরে আমি বলছি যে আহ, মানে বলছি যে এটা রান্না করতেছি। তো আমার ম্যাডামকে গিয়ে বলছে, আমার ম্যাডামে অনেক মানে খুশি হয়েছে। তা আমার ম্যাডাম জানে যে আমি
নতুন কোনো রেসিপি রান্না করলে অনেক মজা করে রান্না করি, এর জন্য খুশি হয়। তারাও এক খাবার খাইতে বেশি পছন্দ করে না। আমি রান্না বান্না শেষ করে রুমে আসলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা রিপ্লাই শেয়ার করি। তো আমাকে একটা আপু কমেন্ট করছে, তো ভাবলাম যে এটা কমেন্টে এত কিছু বলে লেখার ওইরকম সময় হয় না আমার, ঠিক আছে? মানে এত কিছু লিখতে মনে চায় না, সময় বলতে কি এত কিছু লিখতে মনে চায় না, এই জন্য মুখে রিপ্লাই দিই। যাই হোক, গতকালের যে একটা ভিডিও আসছে, তো সেইখান থেকে গতকালের যে ভিডিওটা আপলোড করছি সেখান থেকে অনেক আপুরাই কমেন্ট করছে। তো এখান থেকে একটা কমেন্ট আমি বলতেছি, সেটা হচ্ছে উনি লিখছে, সেদিন দেখলাম বাজার তরকারি যেভাবে ডিল মেরে ফেললা, এই তো ঠিক হয় নাই, এইগুলা হচ্ছে রিজিক, এইরকম হলে কপাল থেকে রিজিক উঠে যাবে। আল্লাহর দেওয়া খাবারগুলো কিভাবে ডিল মেরে ফেললা, এই জন্য কাজের লোকদের দইরা পিডান দরকার বিয়াদব। যাই হোক, আমি প্রথমে ওনার ভিডিও কমেন্টটা 3 লাইন পড়ছিলাম, লাস্টের টুকু আমি পড়ি নাই, ঠিক আছে? লাস্টে যে উনি এটা লেখছে আমি হচ্ছে পড়ি নাই। তো ওনার নাম হচ্ছে সেলিনা আহমেদ, ঠিক আছে? প্রথমত আমি চাইছিলাম লাস্টে যেটুকু লেখছেন না ওইটুকু আমি পড়ি নাই, তো ভাবছিলাম ওনাকে সুন্দরভাবে রিপ্লাইটা দিব। প্রথমত আগে খাবার কোনটা আর বাজার কোনটা এটা আগে চিনেন, তারপর এসে কমেন্ট করেন, ঠিক আছে? খাবার হচ্ছে যেটা রান্না বান্না করে কিংবা যেটা মানে একদম রেডি খাবার, মানে আমি যেটা নিয়ে এসে খাইতে পারবো এটাকে বলে খাবার। আর বাজার যেটা, সেটা হচ্ছে মানে দোকান থেকে বাজার করে নিয়ে আসে ওইটাকে রান্না করতে হয়, প্রিপারেশন করে রান্না করতে হয়, ইভেন ওইটাকে তখন খাবার বলে, ঠিক আছে? তো বাজার কোনটা আর খাবার কোনটা এটা তফাৎ আগে বুঝেন, তারপরে আসবেন মানুষকে কমেন্ট করতে, ইভেন কি ভুল ধরতে। মানে আমি হচ্ছে মনে হইতেছে যে ফেরেশতা একটা মানুষের ভুল ধরার জন্য মনে করেন যে কোন দিক দিয়ে, মানে আমার তো এখন ভুল পায় না, এখন আইছে। মানে ওই দিন আমি আমার ম্যাডাম বাজার করছে, তো ওই বাজার তো একটা দুইটা করে নাই, আমি কমেন্টে শেয়ার করছি, আপনাদের ভিডিওতে শেয়ার করছি যে কত বাজার করছে। এই বাজারগুলা গাড়ির থেকে নামাইয়া এই রান্নাঘর পর্যন্ত নিয়ে আসতে আমার দম বাইরে যাইতেছিল, ঠিক আছে? যে কাজ করে সেই বুঝে। তো আমি যখন ওই যে ট্রলি দিয়ে বাজারগুলো আনছি রান্নাঘরে আইনা, আমি বাজারগুলা পলিথিন ধইরা ধইরা মানে এইভাবে রাখছি রান্নাঘরে, ঠিক আছে? তো ওগুলা ছিল শুকনা বাজার। আবার এই যে কাপড় কাচার, তারপরে থালা বাসন ধোয়ার সাবান, তারপরে মানে ব্যবহার করা কসমেটিক, এগুলা এই ব্যাগগুলো আমি মানে কইরা কইরা দাঁড়ায় দাঁড়ায় মানে নিচে মানে রাখছি, ঠিক আছে? তো উনি এইটাকেই মনে করেন যে নোটিস করছে যে আমি খাবারগুলা আচার মাইরা মাইরা ফেলতেছি। এই আমি যে রান্না বান্নার ভিডিওগুলো শেয়ার করি, একদম রান্না বান্না করে তারপরে ভিডিওগুলো শেয়ার করি, এই ভিডিওতে কোনোদিন দেখছেন আপনারা যে আমি খাবার কখনো আচার মাইরা ফেলছি? তো এরা সে কি জানেন, গলা মনে হয় চুলকায়, আর খাবার কোনটা আর বাজার কোনটা এই তফাৎ না বুঝাই আসে মনে করেন লাফায় আরেকজনকে কমেন্ট করতে। আগে তফাৎ বুঝবেন, বাজার কোনটা আর খাবার কোনটা, তারপরে কমেন্ট করতে আসবেন। তো মনে হইতেছে যে আমি মনে শ্বশুর বাড়ি মানুষ সংসার করলেও এত মনে হয় ভুল ধরে না, যে এরা আসে সামান্য একটু ভুল মনে করেন যে এটা তো আমার ভুল হয় নাই, কারণ ওইটা খাবার ছিল না, ওটা ছিল বাজারের ব্যাগ, ইভেন অনেক ভারী ব্যাগ ছিল, যেটাতে ছিল বড় বড় সাবানের বোতল, যেটা দিয়ে আমি কাপড় ওয়াশ করি, সাবানের বোতল, ওয়াশরুম ধোয়ার জেলের ডিব্বা, ইভেন থালা বাসন ধোয়ার সাবান, যেগুলা মানে সাবান জাতীয় জিনিস, অনেক ভারী ভারী জিনিস, সেগুলো এটার ভিতরে ছিল। আমি সেই ব্যাগগুলা মানে জোরে ফেলাইছি। আচ্ছা, এই যে এয়ারপোর্টে যে আমরা আসি যারা বিদেশ আসি, তারা কিন্তু খাবার টাবার লাগেজে করে নিয়ে আসি, তাহলে এয়ারপোর্টে যে ব্যাগগুলারে এরকম মনে করেন আশ্রয় আশ্রয় যে ফালা এরকম কইরা দাঁড়ায় দাঁড়ায়, তখন কি হয় না? তখন কি হয় না আপনাদের? কি বলে, ওগুলার কি অন্যায় হয় না? না, ওইখানেও তো ভিতরে খাবার থাকে প্রবাসীদের, তাই না?
আর আসেন কি মানে কোনো রকম মানে ভুল ধরতে পারেন না তো, এখন আইসেন ওই যে আমি ওই দিন বাজারে ব্যাগ কেমনে ফালাইলাম এটা নিয়ে। আমি যে রান্না বান্নাগুলা করি, এই রান্নাগুলা আমি যখন তখন আপনারা দেখেন যে আমি কত সুন্দর করে পরিপাটি করে রান্না বান্না করি। আমি যেভাবে রান্না করি, আপনারা যদি আরো মানুষের ভিডিও দেখেন যারা প্রবাসে কাজ করে, ঠিক আছে, তো আপনারা রান্না বান্নার সাথে আমার রান্না বান্না মিলাই দেখেন তো। কারণ আরব দেশের মানুষ মুরগির মাংস খালি সিদ্ধ করে তেলে ভাইজা ভাতের উপরে সাজায় দিয়ে দেয়, এরকম করে তারা রান্না করে দেয়। কিন্তু ওই মাংসটা, মুরগির মাংসটাকে আমিও কিন্তু চাইলে খালি সিদ্ধ করে তেলে ভাইজা দিয়ে দিতে পারি, কিন্তু আমি ওভাবে দেই না। আমি সেটাকে সুন্দর মতো মশলা দিয়ে মাখাইয়া সুন্দর মতো পরিপাটি করে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মুরগির মাংসটা আরো বেশি খাইতে সুস্বাদু হয়। ঠিক আছে, তো আমার রান্না বান্না কাজকর্ম দেখেন যারা, তারাই করেন। আসলে যারা আমাকে নিয়ে না এই যে এরকম কমেন্ট করে না, এরা আসলে আমার ভিডিও দেখে না, বুঝছেন? ওই যে একটু একটু ভিডিও দেখে, দেখা তারপরে এই যে কোনটা দিয়ে ভুল ধরবো এইটাই করে। তো আমি ওনারে কমেন্টের রিপ্লাই ভাবছিলাম সুন্দরভাবে দিব, উনি বলতেছে যে বেয়াদব। বেয়াদব আমি না আপনি। আমি তো পড়াশোনা করি নাই, আমি বলি না যে আমি শিক্ষিত, আমি যে একজন মূর্খ মানুষ, তারপরেও তো আমি বাজার আর খাবারের তফাৎটা বুঝি। কিন্তু আপনি ভাই একদম শিক্ষিত, একদম হাই লেভেলের মানুষ, কোনটা বাজার কোনটা হচ্ছে খাবার এই তফাৎই আপনি বুঝেন না, আসছেন মানুষের ভুল ধরার জন্য। প্রয়োজন আবার স্কুলে ভর্তি হন, নাহলে বাসায় যদি ছেলে মেয়ে থাকে এদের কাছে আবার বই নিয়ে বসবেন, ঠিক আছে? কোনটা বাজার আর কোনটা খাবার সেটা তফাৎ বুঝেন। ওই কতগুলা ব্যাগ ছিল ওইখানে, তো ওই ব্যাগগুলা ভিতরে কি কি ছিল আমি জানি। যেগুলো সবজি এগুলো আমি সাইডে রাখছি, যেগুলো ভারী জিনিস, শুকনা জাতীয় জিনিস, কাপড় চোপড় ধোয়ার মেডিসিন, তারপরে ঘর মোছার ডেটল, তারপরে হচ্ছে থালা বাসন ধোয়ার হচ্ছে সাবান, এই জিনিসগুলা আমি একটু জোরে ফালাইছি ব্যাগগুলা। কারণ আমার তখন মানে দম বাইরে যেতেছিল এই গরমের মধ্যে, এত বাজার গাড়ির থেকে নামাইয়া আবার রান্নাঘর পর্যন্ত নিয়ে আসতে আমার ভেতর মনে করেন যে দম বাইরে যেতেছিল এই গরমে। এসি ছাড়ছিলাম, এসিতেও আমাকে মানাইতেছিল না, এত গরম এখানে। ঠিক আছে, বাংলাদেশে বৈশা বৈশা ওই যে মানুষের ওরকম কমেন্ট করাই যায়, বিদেশ আইয়া তারপরে 1 ঘন্টা মানে বাইরে ঘুরা দেখতেন যে শরীরের চামড়া পুইরা যাবো গা, বুঝছেন? আসেন মানুষের ভুল ধরার জন্য, হ্যাঁ? আবার বলে বেয়াদব। এই বেয়াদবের কি দেখছেন আপনি? বেয়াদবের কি দেখছেন? বেয়াদব যে কমেন্ট করলেন। আমি আসলে যে আমার সাথে যেমন ব্যবহার করে আমি তার সাথে তেমন ব্যবহারই করি। ভালোর সাথে ভালো, আমি খারাপের সাথে খারাপ। কারণ আমি কারোরটা খাইও না, কারোরটা পড়িও না যে আমাকে আইসা একজন একটা কথা বলে যাবে। কমেন্টটা তো আপনি অন্যভাবেও লিখতে পারতেন। প্রথমে 3 লাইন লিখছেন, ভালো কথা, সুন্দর কথা, আমি সুন্দর মতো আপনারা বুঝাইতাম যে আসলে বাজার কোনটা আর খাবার কোনটা, এটা তফাৎ আপনাকে আগে বুঝাইতাম। ইভেন আমি যে ব্যাগগুলা ফালাইছি ওইভাবে সেই ব্যাগগুলোর ভিতরে কি ছিল সেটাও আমি আপনাকে বইলা দিতাম। কিন্তু আপনি লাস্টে বেয়াদব লেখলেন কেন? হ্যাঁ, সেলিন আহমেদ এই ভিডিওতে এসে কমেন্ট করবেন, ঠিক আছে? যাই হোক, এগুলার নিয়ে কথা বলে না, মানে পজিটিভ নেগেটিভ কমেন্ট সবই আসবে, এটা আমি মানি। কিন্তু এই ধরনের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া উচিত, কেননা এই যে এই কমেন্টটা দেখে আরো 5 জনে এর কথা শুনে বিশ্বাস করবে যে আসলে মনে আমি খাবারই এরকম করছি। কিন্তু ওই ব্যাগগুলা যে অনেক শুকনা জিনিস ছিল, কাজ করার মেডিসিন গুলার বোতল ছিল বড় বড়, ভারী ছিল, এই জন্য আমি ওইভাবে রাখছি, ঠিক আছে? প্রবাসীরা বিদেশ আসে, লাগেজ ভরে খাবার নিয়ে আসে, তখন ওই ব্যাগগুলো ওরকম করে আসার মেয়েরা এয়ারপোর্টে ফালায়, আবার আসে ভুল ধরার জন্য। আপনাদের কি মানে প্রবাসী মেয়েদের দেখলে কি আপনাদের কি মনে করেন যে 2টা কথা বলতে ইচ্ছা করে? প্রবাসী মেয়েরা না আপনাদের থেকে ভালোভাবে চলে প্রবাসে, বুঝছেন? কমেন্ট করার আগে না নেক্সট টাইমে ভেবে চিন্তা করবেন, তাও আবার আমার ভিডিওতে ভেবে চিন্তে কমেন্ট করবেন, বলে দিলাম। কারণ আমি ওরকম কোনো উশৃঙ্খল ভিডিও বানাইও না, ওরকম কিছু আমি ভিডিওতে বলিও না। হ্যাঁ, যে যেরকম আমার সাথে ব্যবহার করে আমি তার সাথে সেরকম ব্যবহার করি, কেননা আমি এরকমই, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। কেননা খারাপের সাথে ভালো আমার দেখানোর দরকার নাই, কারণ না
আমি তারটা খাইও না পড়িও না যে আমি তার সাথে সে আমার সাথে খারাপ করবে আর আমি তার সাথে ভালো ব্যবহার করব। যাই হোক, আর বেশি কথা বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর